ওই শ্মশানে দাও দাও চিতার আগুনে আমরা প্রাণ বিসর্জন দেবো মালাবতী। আমরা প্রাণ বেছে রাখেছিলি তোকে রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেঈমানি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন করে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সবাইকে স্বাগত জানাই। আজকে ঘুরে রাজপতি গ্রামে হয়েছি আগত। তো আজকে এমন এক ব্যক্তির সাক্ষাৎকার নিব, মানে তিনি নিজেই গান লেখে, ঝুমুর এবং পুরুলিয়ার যে মানে স্যাড সং আরও অনেক কিছু গান লেখে। আর উনি হচ্ছে কিন্তু মানে এমন একটা ব্যক্তি যে বিখ্যাত ঝুমুর শিল্পী সনত মাহাতোর পাঠিয়ে থাকে, তাকে সবাই চিনে, প্রহ্লাদ সিং। তারই কিন্তু ভাই, সেই মানে উনি কবি, সেই বলে নাই যে মানে কিছু লিখলে হয় রাইটার্স, ফাইট দিলে হয় ফাইটার। আমি খাই না বিড়ি, খাই না সিগারেট, কিন্তু পকেটে থাকে 2-4টা লাইটার। তো সেরকম বটে সেই ব্যক্তিটা। তো তাদেরই আমরা পরিচয় করে নিয়েছি, কী নাম এবং আরও বিভিন্ন কথা চলবে এই পরিচয়। এটা আমার ভাই, জেঠার বেটার ভাই। আচ্ছা। তো মানে ইনি কি গান টান সব লেখালেখি নিজেই করে নাকি? এই গান ঝুমুর ছোটোখাটো এই ঝুমুর গীত, পুরুলিয়া গান লেখে, সব কিছুই সহযোগিতা করে আমাকে। তো মানে শুধু লেখেই কি নিজে গান গায়? আর লেখক গায়কও বটে, গান ছাড়িছে, গান করে অবশ্য। আচ্ছা। তো তোমার নাম কি? যুধিষ্ঠির সিং। আচ্ছা, রাজপতি বাড়ি নাকি? হ্যাঁ, রাজপতি বাড়ি। তো মানে শুধু কি এই গান টানই লেখা হয় না আরও কোনো হয়? মানে কি টাইপের গান লেখা হয়? এই পুরুলিয়ার গান লেখা হয়, ঝুমুর লেখা হয়, আর এই ছোটখাটো পাটিয়ে ঝুমুর গাওয়া হয় অবশ্য। মানে ছৌ নাচ পাটিও গাহা হয়? হ্যাঁ, গাহা, ভাষ্যকার। আচ্ছা। তো মানে যদি কেউ খুঁজে যে আমি গান গাইব, ওয়ার লেখা গান, তো কি দেয়া হবে? হ্যাঁ, দিয়া হবে অবশ্য, যদি গাইবার কারো মন থাকে তাহলে। বন্ধুরা যাই হোক, ইনার নাম্বার আমরা দিয়ে দিব। ইনার নাম্বার যদি যোগাযোগ করার থাকে, কারো গান টান গাহার থাকে, গান লিবার থাকে, তো ওই নাম্বার যোগাযোগ করতে পারে। তো মানে নিজেও গান গাহা হয়তো কিছু গান মানে আছে কি এখন? হ্যাঁ, আপাতত আছে, ঝুমুর গানও আছে আর পুরুলিয়া স্যাড সঙ্গও আছে। তো আমরা একটা প্রথমে পুরুলিয়ার গানে শুনবো। পুরুলিয়ার গান তাহলে গান জাস্ট মানে লেখা হয়ে গেছে, তো এখন স্টুডিও যাওয়া হয় নাই। আচ্ছা, মানে নতুন গানে? নতুন, একদম জাস্ট নতুন। আচ্ছা, তো ওটার মানে একটু বেশি বলতে বলবো হ্যাঁ, না? বেশি বলতেও চাই না, আচ্ছা। রেকর্ডিং করা হবে তো। আচ্ছা, গানটা যে আসবে কোন চ্যানেল আসবে? এই প্রহ্লাদার চ্যানেলে চ্যানেলে আসবে। তো বন্ধুরা চ্যানেলটাকে ফলো করবে, আর যাই হোক মানে ভালোবাসা যতটা পারবে দিবার চেষ্টা করবে। ভুলে গেলি রে আমাকে, ভুলে গেলি, যেমন বিনা মাচিসে বুকটা যাইলে দিলি। ও তুই ভুলে গেলি রে আমাকে, ভুলে গেলি, যেমন বিনা মাচিসে বুকটা যাইলে দিলি। ভালোবাসে রাখেছিলি তোকে রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেঈমানি। ভালোবাসে রাখেছিলি তোকে রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেঈমানি। ভালোবাসার অভিনয়টা ভালোই দেখাই গেলি, ও তুই ভালোবাসার অভিনয়টা ভালোই দেখাই গেলি, যেমন বিনা মাচিসে বুকটা যাইলে দিলি, যেমন বিনা মাচিসে বুকটা যাইলে দিলি। মানে এখন এমন এত সুন্দর লাগছে গানটা, তো নিশ্চয় রেকর্ডিং হওয়ার পরে মানে দর্শকের মন ছুবে কেই। তো এত বিরহের মানে এত ভিতর থেকে কি করে গানটা আইলো? ভিতরে কি কোনো সত্যিকার আঘাত আছে নাকি? না না, এমন কিছু না, এমনি জাস্ট এই আমাদের বন্ধু বান্ধব ছেলাই বলে যে গান লেখো, গান শুনতে চাই, এই জন্যে আর কি এই লেখা হয়। আর মানে আর পুরুলিয়া এখন চলছে একদম স্যাড সং চলছে, এই জন্যে লেখা। যাই হোক, আর ঝুমরের কি দুয়েক কলি কোনো আছে? হ্যাঁ, ঝুমুর থেকে তো এই পুরুলিয়া লাইনে আসা, মানে জাস্ট এসেছি। তো ইয়ার আগে আমি এইখানে আমাদের সামনে একটা পার্টি আছে, দেবেন কর্মকার ছৌ নৃত্য পার্টি, ওই পার্টিতে থাকা হয়, ঝুমুর গাওয়া হয়, এবং ঝুমুর থেকে বেশি পন্টার করা হয়। আচ্ছা, ওইটাই আমরা আজ শুনবো, বুঝলে? ঝুমরে তো প্রহ্লাদ দা আছেই, তো তোমার মুখ থেকে আমরা ওইটাই শুনবো, মানে কিরকম মানে করা হয় আর কি ভাষ্যকারটা। আচ্ছা, কোনো একটা মানে যাই হোক, অসুরের হোক কিংবা কোনো কমিটিয়ানের হোক, যে কোনো মানে জনটা চলে।
তা আমাদের একটা করুণ পালা আছে, আচ্ছা আচ্ছা। সেই করুণ পালা ওই লাস্টের যে মুহূর্তে সিনটা হয়, সেই সিনটাই মানে তুলে ধরছি করুণের। অগনিষ্ঠুর বিধাতা, কেন ঠাকুর, কেন কেন আমার একমাত্র সত্তারকে তুমি কেড়ে নিলে ঠাকুর? কেন তুমি আমার একমাত্র সত্তারকে কেড়ে নিলে? অগনিষ্ঠুর বিধাতা, আর আগে আমার মরণ হলো না কেন ঠাকুর? কেন মরণ হলো না? মালাবতী, মালাবতী, এই প্রাণ আর রাখবো না মালাবতী, আমরা এই প্রাণ আর রাখবো না। চলো চলো মালাবতী, ওই শ্মশানে দাও দাও চিতার আগুনে আমরা প্রাণ বিসর্জন দেবো মালাবতী, আমরা প্রাণ বিসর্জন দেব। হে স্বামী, হে স্বামী, আমাদের বাঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো স্বামী, বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো স্বামী, অনেক ভালো। চলো মাতা, চলো মালাবতী, চলো। হারে প্রাণ রাখবো না মালাবতী, হারে প্রাণ রাখবো না। রাজা সুরত, ও বালাবতী, তোমরা ওইভাবে শ্মশানে প্রাণ বিসর্জন দিও না, তোমরা ওইভাবে শ্মশানে প্রাণ বিসর্জন দিও না। কে কে আজ দুঃখের দিনে রাজা সুরত বালাবতী বলে ডাকে? কে আমাদের এই দুঃখের দিনে রাজা সুরত বালাবতী বলে ডাকে? আমি রাজা, তোমাদের চণ্ডী মাতা। আমি। বলো মাতা, বলো কেন মাতা, কেন আজ আমাদের এই দুঃখের দিনে তুমি রাজা সুরত বালাবতী বলে ডাকছো মাতা? কেন ডাকছো? রাজা সুরত, ও বালাবতী, তোমরা আমার পুজো করো, আমার পুজো করলে তোমাদের রাজ্য পুনরায় ফেরত পাবে, তোমার সন্তান পুনরায় জীবিত হবে, তোমরা আমার পুজো করো। হে স্বামী, হে হে স্বামী, হে আমরা আমরা চণ্ডী মাতার পুজো করবো স্বামী, আমরা চণ্ডী মাতার পুজো করব। বন্ধুরা, এত কিছু যে এতটা পালা মানে মুখস্থ আছে, যাই হোক মানে শুনে এত সুন্দর লাগছে। তো স্টেজে যারা দেখেছে তাদের আরও কেমন লাগেছে, মানে একটা বিশাল ভাবার বিষয়। এটা ছেলেকে যদি পড়াশোনা শেখা হয় তো সামান্য বর্ণ পরিচয় বইটা মানে পড়তে যে কত সময় লাগে, কত মাস্টার লাগে, তার কোনো ইয়া নেই, তাও হয়তো মুখস্থ হয় না ভালো করে। আর এত বড় পালাটা যে এত সুন্দরভাবে শোনালো, আর এত কিছু মুখস্থ আছে, একটুকু আটকাটকি নাই, এটা কিন্তু মানে একটা কবির কাছেই, এটা মানে কবিরই পরিচয়, তাছাড়া আর অন্য কোনো নাই। তারপরে সেই ওইখানে তো এখন মানে ওই স্টেজের মধ্যে তো অনেক সুরপাটি বা বাদ্যযন্ত্র নাচ, এটা তো সে খালি মুখের ব্যাপারে হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওইখানে যখন সুরপাটি ওই মিউজিক গুলো যখন আরো তখন ব্যাপারটা, হ্যাঁ ওইখানে সুরপাটির তরফে যে সহযোগিতা করা হয়, ওইখানে আরো মানে মাইকিংটা আরো ভালোভাবে শুনতেও ভালো লাগে দর্শকের। হ্যাঁ, একটা মিউজিক থাকলে। নমস্কার।